সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা এখানে বাক্য তৈরি করব। ঠিক আছে? আমরা মুখের জড়তা কিভাবে কাটাতে পারি, আমরা কিভাবে সহজ, সহজ আ শব্দগুলা দিয়ে একটি বাক্য তৈরি করতে পারি, কোরিয়ান ভাষাটা আমরা কিভাবে সহজে আয়ত্ত করতে পারি, এই জিনিসটা বুঝার জন্যই মূলত আজকের ক্লাসটা আমি তৈরি করেছি। আপনারা দেখতেছেন এখানে ৩ টি বক্স আছে। একটি লাল কালার আর অন্য দুটি হলো নীল কালার। তো লাল কালারের ভিতরে যে শব্দগুলো আছে সেটি হলো স্থান আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইখানে যে আ শব্দার্থগুলো আছে সেটি হলো কাজ আরকি, ক্রিয়া, আ ভার্ব। তো এইখানে স্থান এবং এইখানে আ কাজ এগুলা দিয়ে আমরা দেখেন কিভাবে বাক্য তৈরি করি। এর মাঝে আমরা যে শব্দগুলা নিয়ে আসবো খুবই কমন। এর অর্থ আমি বলে দিব আপনাদের। ঠিক আছে? তো আপনারা এই ক্লাসটি আ শুনে, শুনে চর্চা করতে পারেন আমার সাথে। আপনি আ আ অবশ্যই একটি হেডফোন কানে লাগিয়ে আপনি আ কিভাবে একটি শব্দ থেকে কয়েকটা শব্দ থেকে কিভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন এই বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে? ওকে। তো আ আপনাদেরকে আমি বলছি যে ১ম এ যে শব্দটি আছে দেখেন, জিভ। এটার অর্থ বাড়ি। তো সাধারণত আমরা বাড়িতে কি করি? সাধারণত আমরা বাড়িতে খাই। তো জিভ, এই যে জিভ শ শব্দটি আছে, স্থানটি আছে তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে এসো ব্যাকরণটি। জিভ এসো। মানে বাড়িতে যদি আপনি কিছু একটা করেন তাহলে সেখানে স্থান অর্থে গ্রামারটি নিয়ে আসবেন এসো। কোন গ্রামারটি নিয়ে আসবেন? এসো গ্রামারটি নিয়ে আসবেন। আপনি জীবের সাথে মানে স্থানের সাথে এসো যোগ করেন। জীব এসো। তারপর আপনি কি করবেন? খাবেন। মগদা শব্দের অর্থ খাওয়া। এখন এই খাওয়ার আগে আপনি কি খাবেন? সেটা বিস্কুট হতে পারে, ভাত হতে পারে, রুটি হতে পারে, কলা হতে পারে, অনেক জিনিস হতে পারে আপনি যে জিনিসটা খাবেন। ওকে? তো এই খাওয়ার যে বস্তুটা এটার নামটা আপনি বসাবেন। তারপর আপনি এই মগদাটাকে একটা আ কালে রূপান্তরিত করবেন। আপনি কি বর্তমান কালে ব্যবহার করবেন? না ভবিষ্যতে করবেন? না অতীতে করবেন? সেটার উপর ভিত্তি করেই একটা বাক্য তৈরি হবে। তো দেখুন আমরা এটি বর্তমান কাল দিয়েও ব্যবহার করব, ভবিষ্যৎ দিয়েও ব্যবহার করব, অতীত দিয়েও ব্যবহার করে দেখব। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ১ম এ স্থান, জীব, যোগ, এসো। যেহেতু এটা একটা স্থান, এই স্থানে আমরা কিছু একটা করব, সেজন্য এসো নিয়ে আসব। জীব এসো মগয়ো। কি মগয়ো? পাব মগয়ো বর্তমান কাল। বাড়িতে ভাত খায়। জীব এসো বাব মগয়ো। জীব এসো বাব মগয়ো। বাড়িতে ভাত খায়। এখন সেটাকে আমি ভবিষ্যতে রূপান্তরিত করব। বলুন আমার সাথে, সাথে জীব এসো বাপ মগুলকয়ো। ভবিষ্যৎকাল কি আছে? উল্কয়ো লকয়ো। তাহলে এখানে আমরা দেখতেছি বাচ্চিম আছে গিয়ক সেজন্য আসবে উল্কয়ো। ক্লিয়ার? আমরা ভবিষ্যৎকালে কি ব্যবহার করলাম? উল্কয়ো গ্রামারটি ব্যবহার করলাম। যেহেতু বাচ্চিম আছে। তাহলে কি দাঁড়াইলো? মগুলকয়ো। জীব এসো বাপ মগুলকয়ো। এর অর্থ কি? এর অর্থ হলো বাড়িতে ভাত খাবো ভবিষ্যৎকাল। আগে কি বলেছিলাম? জীব এসো বাপ মগয়ো। বাড়িতে ভাত খাই। এখন কি হইল? জীব এসো বাপ মগুলকয়ো। বাড়িতে ভাত খাবো। আপনি এখন অতীতকালে ব্যবহার করেন তো। জীব এসো ঠিক থাকবে, ভাবও ঠিক থাকবে। মগদাটাকে আমরা এই যে এখানে আমরা বর্তমান ব্যবহার করেছি, ভবিষ্যৎ ব্যবহার করেছি, এখন আমরা অতীতে রূপান্তরিত করব। মগদা যদি খাওয়া হয়, দাবাত দিতে হবে। এখানে আমাদের দেখতে হবে অতীতকালের যে নোটটা আছে, আ আস্তয়, অস্বয়, হ্যাস্বয়, ঠিক আছে? যদি আকার থাকে মানে
এই যে শব্দটার মধ্যে দাটা বাদ দিয়ে যদি অকার থাকে তাহলে অস্বই আনবেন, আকার থাকলে আস্তই আনবেন, ঠিক আছে? হাদা থাকলে হ্যাস্তই আনবেন অতীতকালের জন্য। তো আমরা যেহেতু মগদাটাকে অতীতকালে রূপান্তরিত করব, সেজন্য আমাকে দেখতে হবে দা বাদ দিলে কি থাকে? মগ, মগ থাকে। তো আমরা এখানে দেখব কি আছে? স্বরবর্ণটা আছে অকার। তাহলে কি আসবে? অস্বয়। কি আসবে বলেন তো? অস্বয় আসবে। অস্বয়টা কি কাল? অতীতকাল। ভবিষ্যৎকালটা কোনটাকে বলে? উল্কয়, লকয়। বর্তমানকাল কোনটা? আইয়, অয়্য। অতীত কোনটা? আস্তয়, অস্বয়। অকার আছে কি আসবে? ভ্যারি গুড, অস্বয় আসবে। তাহলে আমরা মগ যুগ অস্বয়, মগস্বয়। তাহলে কি হয়েছে? খেয়েছি। জীব এসো বাপ মগস্বয় মানে কি? বাড়িতে ভাত খেয়েছি। আমরা ৩টা কাল পেয়ে গেলাম। বর্তমান পেয়েছি জীবেশ বাপ মগয়, ভবিষ্যৎ পেয়েছি জীবেশ বাপ মগুলকয়, এখন পেয়েছি অতীতকাল জীবেশ বাপ মগস্বয়। ক্লিয়ার? বর্তমানে শেষ হয়েছে, কতক্ষণ আগে খেয়েছি। এখন আপনি যদি বলেন যে আমি এটা কোনো এক সময় করেছিলাম, কোনো এক সময় খেয়েছিলাম, সেটা অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট, হ্যাঁ, গত হয়ে গেছে। তো আমরা কি করতে পারি? তখন আমরা আনতে পারি দুটি ইয়া ব্যাকরণ, সেটি হলো আশ্বস্যয়, অশ্বস্যয়। আমরা এরকম শিখছি না? আইয়, অয়্য। আমরা অতীত শিখছি আশ্বয়, অশ্বয়। এখন পূর্ববর্তী অতীত মানে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? অতীতে কোনো কাজ শেষ হয়েছে, করেছিলাম, করেছিলেন, ঠিক আছে? এরকম অর্থে, হ্যাঁ? খেয়েছিলাম, খেয়েছিলেন, মানে এখন না, অনেক আগে কোনো এক সময়। সেই জন্য আমাকে যোগ করতে হবে অকার যেহেতু আছে মগদায়ের সাথে অস্বস্বয়। তাহলে বলুন তো কি দাঁড়াবে? জীব এসো বাপ মগস্বস্বয়, মগ যোগ অস্বস্বয়, মগ অস্বস্বয়, মগস্বস্বয়, মগ অস্বস্বয়, মগ অস্বস্বয়, মগ অস্বস্বয়, মগস্বস্বয়। ক্লিয়ার? জীব এসো বাপ মগস্বস্বয়, বাড়িতে ভাত খেয়েছিলাম। আমরা কয়টা সিস্টেম পাইলাম? 4টা সিস্টেম। বর্তমান কাল অর্থে পেয়েছি মগয়, ভবিষ্যৎ পেয়েছি মগলকয়, অতীত পেয়েছি মানে বর্তমানে শেষ হয়েছে মগস্বয়, তারও আগে কোনো সময় শেষ করেছিলাম, খেয়েছিলাম মগস্বস্বয়। ঠিক আছে? তো দেখছেন আমি এই বাড়িতে ভাত খেয়েছি, খেয়েছিলাম, খাবো, হ্যাঁ? এই যে খাই, কতগুলা সিস্টেমে আমরা এটার পরিবর্তন করে দেখলাম। তো আপনাকে কি করতে হবে? ঠিক সেম এইভাবে চর্চা করতে হবে। আপনি যদি চর্চা করেন আমার মতো, তাহলে আপনার কি হবে? জড়তাটা কাটবে। আপনি এইগুলা দিয়ে যখন আপনি নিজে, নিজে চর্চা করবেন, তখন আপনি আপনার বন্ধুর সাথে চর্চা করতে পারেন। আর যদি আপনি কোরিয়াতে থাকেন, সরাসরি আপনি কোরিয়ানদের সাথে চর্চা করে এগুলার ব্যবহার শিখবেন। ঠিক আছে? তো আমরা আরেকটা বাক্য দেখি, হুইসা। কোম্পানি। সাধারণত কোম্পানিতে আমরা কি করি? কাজ করি। তো দেখি, যেহেতু এটা একটা স্থান, আমাদের অবশ্যই এসো নিয়ে আসতে হবে। কারণ কোনো স্থানে যদি আমরা কিছু একটা করি, তাহলে অবশ্যই সেই স্থানের জন্য এসো ব্যাকরণটি যোগ করতে হবে স্থানের সাথে। হুইসা এসো। আগে যোগ করেছিলাম জীব এসো। এখন যোগ করছি হুইসা এসো। তো কোম্পানিতে কি করি? আমরা সাধারণত কাজ করি। ইল হাদা মানে কাজ করা। ইল হাদা শব্দের অর্থ কি? কাজ করা। তো দেখেন, এখানে আপনি ধরে রাখেন ইল হাদা। প্রথমে যে শব্দটা আছে হাদা, তার সাথে ইল যোগ করেন। ইল হাদা মানে কাজ করা। তো আমরা এটাকে এখন বর্তমানে রূপান্তরিত করি। আমরা কি শিখছি? আইও, অইও, হেয়টা যদি বর্তমান কাল হয়, আমরা এখানে হেয়টা নিয়ে চলে আসব। ঠিক আছে? হুইসা এসো ইল হেয় মানে কি? কোম্পানিতে কাজ করি বর্তমান কাল। এখন আপনি
বর্তমানে শেষ হয়েছে বা অতীতকাল অর্থে কি নিয়ে আসতে পারেন? হেসোয়। আপনাকে নোটগুলা জানতে হবে, ঠিক আছে? বর্তমানকালের নোট আইও, অইও, হেইও। অতীতকালের নোট আসোয়, অসোয়, হেসোয়। পূর্ববর্তী অতীত মানে অতীতের অতীত আর কি, ঠিক আছে? করেছিলাম, করেছিলেন, গিয়েছিলেন, গিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাকে আনতে হবে আসস্যয়, অসস্যয়, হেসস্যয়, ঠিক আছে? এই ৩টা নোট আপনাকে জানতে হবে। ওকে, অলরেডি এগুলো আমি আমার বিগত ক্লাসগুলোতে শিখিয়েছি। আপনি যদি আমার ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন। ওকে, হইসা এসো ইল হেয়, কোম্পানিতে কাজ করি। হইসা এসো ইর হেসয়, কী কাল সেটা? অতীতকাল। কোম্পানিতে কাজ করেছি। হইসা এসো ইল হেসয়, কোম্পানিতে কাজ করেছি। এখন বলুন তো আমরা এটাকে ভবিষ্যৎকালে কি বলতে পারি? ভেরি গুড, হালকইও। যেহেতু আমরা বাচ্চিম নাই সেহেতু লকইও ব্যাকরণটি ব্যবহার করব। আগে মগদায়ের সাথে উল্কয়ে ব্যবহার করেছি, এখন হায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই আমরা লকইও ব্যবহার করব। কেননা আমরা জানি যে উল্কইও লকইও ব্যাকরণটি ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয়। তাহলে হা দা, দা বাদ দিলে থেকে হা, তার সাথে বাচ্চিম নাই সেজন্য লকইও, হালকইও। কি দাঁড়াইলো? হইসা এসো ইল হালকইও, কোম্পানিতে কাজ করব। তাহলে আমরা ৩টা পাইলাম। প্রথম পাইলাম হুইসা এসো ইল হেয়, কোম্পানিতে কাজ করি। দ্বিতীয়টা পাইলাম হুইসা এসো ইল হেসয়, কোম্পানিতে কাজ করেছি। এখন পাইলাম ভবিষ্যৎ হইসা এসো ইল হালকইও, কোম্পানিতে কাজ করব। এখন আপনাকে আনতে হবে করেছিলামটা, ঠিক আছে? কি হবে? ভেরি গুড, হ্যাসস্যয়। আগের এগুলা ঠিক থাকবে। হুইসা এসো ইল, এখন বলতে হবে হ্যাসস্যয়, করেছিলাম, কোম্পানিতে কাজ করেছিলাম। ক্লিয়ার? তো আপনাকে এই যে এই ভার্বগুলো আছে এখানে, কাজগুলো আছে, প্রত্যেকটা কাজকে আপনাকে প্রত্যেকটা কাজরে আপনাকে এই বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, ঠিক আছে? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? অতীতের অতীত, ঠিক আছে? কোনো এক সময় করেছিলাম। তো এইগুলা দিয়ে 4টা স্টেপে আপনাকে এগুলার চর্চা করতে হবে, ঠিক আছে? তারপরেই আপনি এই মুখের জড়তা বলেন, বাক্য তৈরি বলেন, সব আপনি পারবেন। আমার এই ক্লাসগুলা যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি যদি বাংলাদেশে থাকেন বুঝতে পারবেন না, কোরিয়াতে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর যারা কোরিয়াতে আছেন, ইউ আর লাকি। কেননা আমি এমনভাবেই ক্লাসগুলা সাজিয়েছি আপনাদের জন্য, আপনারা আমার ক্লাসগুলা যদি করেন তাহলে কথা বলা কিভাবে শিখতে হয় সেটার জন্য আপনাকে আর পরিশ্রম করতে হবে না। আপনি যদি আমার ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কি বলবো, আমি ওয়াদা করছি আপনি ভালো করবেন। কারণ আমি যে 50টা গ্রামার নিয়ে কথা বলি, বিগত দিনে যতগুলা ক্লাস আমি করিয়েছি, আপনি যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করে থাকেন, আপনাকে টাকা খরচ করে আর এভাবে ভাষার পেছনে পরিশ্রম করতে হবে না। আপনি আমার ক্লাসগুলো দেখেন, আপনার অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরও কথা বলার চেষ্টা করব, মুখের জড়তা কীভাবে কাটাতে হয় সেটা বোঝার চেষ্টা করব, কোরিয়ানদের সাথে আমরা কিভাবে কথা বলতে পারি সেটা বোঝার চেষ্টা করব। আমি জীব এবং হইসা দিয়ে, মানে জীব এসো বা মগয়, জীব যোগ মগদা, হইসা যোগ হাদা, এই দুটি নিয়ে আমরা কথা বলেছি। দুটি দুটি করে 4টা স্টেপে আমরা ব্যাকরণের ব্যবহার শিখেছি। আপনাকে এই প্রত্যেকটা শব্দকে প্রত্যেকটা কাজের সাথে স্থান যোগ কাজ, এভাবে প্রত্যেকটা স্টেপ মানে 4টা স্টেপ আপনি চর্চা করবেন খাতায় লিখে লিখে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে আমরা কী নিয়ে চর্চা করতে পারি সেটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, তো আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ আমার সাথে ছিলেন বলে।